সৌদি আরব ও সিরিয়ার ৪৫টি উন্নয়ন উদ্যোগ চালুর জন্য একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষর করছে। এর মধ্যে দুই দেশে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সিরিয়া অর্থনীতি পুনর্গঠন প্রচেষ্টা জোরদার করেছে। দামেস্কের সিরিয়ান ডেভেলপমেন্ট ফান্ড ও সৌদি ডেভেলপমেন্ট কমিটির মধ্যে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে চুক্তিগুলো বিভিন্ন খাতকে অন্তর্ভুক্ত করে। এর লক্ষ্য অর্থনৈতিক কর্মকাণ্ড পুনর্জীবিত করা, আঞ্চলিক সংযোগ উন্নত করা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা। এই চুক্তি স্বাক্ষর হয় সৌদি বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালির নেতৃত্বে। সৌদি বিনিয়োগ প্রতিনিধি দলের সফরকালে তিনি জানান, সৌদি সিরিয়া বিজনেস কাউন্সিলের অধীনে একটি পৃথক রিয়েল এস্টেট প্রকল্পের সম্মতি হয়েছে। সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও সিরিয়ার অর্থনৈতিক সম্পর্ক জোরদার করছে। বিনিয়োগ চুক্তিগুলো বিমান চলাচল, টেলিযোগাযোগ, অবকাঠামো ও রিয়েল এস্টেট খাতে গুরুত্ব দিচ্ছে। সফরের সময় সৌদি আরব সিরিয়ার টেলিকম খাতে $1 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দেয়, যার মাধ্যমে ডিজিটাল সংযোগ উন্নত করতে সিল্ক লিংক প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। আল ফালি বলেন, এই টেলিযোগাযোগ প্রকল্প পরিচালনা করবে সৌদি আরবের বৃহত্তম টেলিকম অপারেটর এসটিসি। সৌদি এয়ারলাইন ফ্লাইনেস সিরিয়ার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে ফ্লাইনাস সিরিয়া নামে একটি নতুন বাণিজ্যিক বিমান সংস্থা প্রতিষ্ঠার চুক্তি করেছে। এটি একটি যৌথ উদ্যোগ হবে, যেখানে 51% মালিক থাকবে সিরিয়া এবং 49% ফ্লাইনাসের। চলতি বছরের চতুর্থ প্রান্তিকে কার্যক্রম শুরু হওয়ার কথাও রয়েছে। নতুন এয়ারলাইনটি মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে, যা সিরিয়ার আকাশপথ যোগাযোগ বাড়াবে এবং বিমান ভ্রমণের বাড়তে থাকা চাহিদা পূরণ করতে সহায়তা করবে। এক বিবৃতিতে আল ফালি বলেন, এই অংশীদারিত্ব অর্থনৈতিক একীকরণ ও বাজার সংযোগ বৃদ্ধি করবে, বিমান পরিবহন অবকাঠামো উন্নয়নের মাধ্যমে উন্নয়ন লক্ষ্যে সহায়তা করবে, দুই দেশের পারস্পরিক স্বার্থ রক্ষা ও আঞ্চলিক অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার করবে। তিনি আরো জানান, আলেপ্পোর দুটি বিমানবন্দর উন্নয়নে ধাপে ধাপে প্রায় 7.5 বিলিয়ন সৌদি রিয়াল, যা প্রায় $2 বিলিয়ন বিনিয়োগ করবে সৌদি আরব। এছাড়াও সিরিয়ার বড় প্রকল্প অর্থায়নের জন্য এলফ ইনভেস্টমেন্ট ফান্ড চালুর ঘোষণা দেওয়া হয়েছে এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর দুই দেশের মধ্যে ব্যাংক লেনদেন চ্যানেল পুনরায় চালু করা হয়েছে।